আর এদিকে ভোট মিটতেই কর্ণাটকে ডিজেল পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী। কর্ণাটক সরকারের নয়া সিদ্ধান্তের পর থেকে কংগ্রেসের শাসিত এই রাজ্যে পেট্রোলের দাম বাড়ল 3 টাকা এবং ডিজেল লিটার প্রতি বেড়েছে 3.05 টাকা, যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। आपके बैंक अकाउंट में हर साल 1 लाख रुपया 8,500 रुपया महीने का खटाखट 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 आता रहेगा। সাধারণ মানুষের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। টাকা পাঠানো তো দূরস্থ, উল্টে জনতার পকেটে কাটছে খটাখট। কর্ণাটক দিয়ে যার সূচনা করলো কংগ্রেস, এখন দক্ষিণের এই রাজ্যের ডিজেল পেট্রোলের জন্য প্রতি লিটার পিছু 3 টাকা বেশি দিতে হবে। কথায় এক, কাজে আর এক। সমালোচনার হাতে গরম ইস্যুকে হাতছাড়া করেনি বিজেপি। स्टेट की जो फंडिंग है सेंटर के द्वारा बहुत उसके अंदर भेदभाव है। ऐसी परिस्थितियों में प्रदेश को चलाना है, रेवेन्यू की जरूरत तो होगी, लेकिन जो क्रूड ऑयल मोदी जी के समय में अंतर्राष्ट्रीय स्तर पर लगभग आधा रेट में मिल रहा है, फिर भी 100 रुपये डीजल और पेट्रोल 80-90 रुपए तक डीजल पहुंच गया, तो डीजल और पेट्रोल की महंगाई की जिम्मेदार केंद्र सरकार है। यही तो कांग्रेस का खटाखट खटाखट लूटने का मॉडल है। हाथी के दांत और कांग्रेस के सिद्धांत, खाने के अलग दिखाने के अलग। कांग्रेस देश भर में ढिंडोरा पीटती है महंगाई का, और अपने राज्यों में जैसे कर्नाटका हो गया, जैसे हिमाचल हो गया, वहाँ पर कमर तोड़ महंगाई बढ़ाने के लिए, आम आदमी को, कॉमन मैन, मिडिल क्लास और किसान को कुचलने के लिए पेट्रोल और डीजल के दाम बढ़ा देती। কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার পেট্রোলের সেলস ট্যাক্স 25.92% থেকে বাড়িয়ে 29.84% করেছে। ডিজেল 14.3% থেকে বেড়ে হয়েছে 18.4%। অন্যদিকে পেট্রোপণ্যের দাম কমানোর দাবি জানিয়েছে বিজেপি। दूसरे हाथ से उसको खींच लेना, ये सरकार का नीति है। इसके साथ ही साथ इसके इन लोगों के ये जो गारंटी के इन लोगों के गारंटी के कारण ये हुआ है, और उनके आधा अधूरा का गारंटी के बावजूद भी लोगों ने इनको तिरस्कार किया, नकारा है। কংগ্রেস সরকারের দাবি, রাজ্যের রাজস্বের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। একদিকে গাল ভরা প্রতিশ্রুতি, অন্যদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে রাজ্যবাসীকে কি বার্তা দিতে চাইছে কর্ণাটক সরকার? চুপ কংগ্রেস। রিপাবলিক বাংলা। ভোটে হারলেই ইভিএমকে অজুহাত হিসেবে দাঁড় করায় বিজেপি বিরোধীরা। রবিবার টেসলা কর্তা এলন মাস্কের একটি টুইটে যেন বিরোধীদের কুযুক্তিতে ধোঁয়ায় কাজ করলো। এমনকি মাস্ক একটি টুইটে এদিন বলেন যে আমাদের ইভিএম ত্যাগ করা উচিত, কারণ এটিকে হ্যাক করা যায়। পাল্টা দিতে দেরি করেননি বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। তিনি টুইট করেন এবং এক্স হ্যান্ডেলে তিনি যেমনটা লিখেছেন যে ভারতের ইভিএম হ্যাক করা সম্ভব নয়, কারণ এটি ইন্টারনেট, ওয়াইফাই কিংবা ব্লুটুথের সঙ্গে সংযুক্ত নয়। যদিও এলন মাস্কের মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে ইভিএমকে ব্ল্যাক বক্স বলছেন তিনি, আর ইভিএমে ভিলেন বানাতে নতুন করে তত্ত্ব খাড়া করা হচ্ছে। ইভিএমকে দোষারোপ করার তীব্র প্রতিক্রিয়া বিজেপি। Despite the Congress party increasing its seats in the 2024 elections, they continue with this narrative of negativity, of trying to constantly raise questions on the functionings of the EVMs or electronic voting machines. This is despite the fact that their pleas before even the Honorable Supreme Court have not been entertained. लेकिन ये मुद्दा आपको जो अगला सेशन होगा, जो मॉनसून सेशन होगा, उसमें उठाने की जरूरत है। इस सेशन में तो मुद्दा उठाना नहीं चाहिए, मैं समझता हूँ, क्योंकि हमें पूरी तरह से इस पे चर्चा होनी चाहिए, और जब मॉनसून सेशन होगा उस पे चर्चा होनी चाहिए। একেবারে যেন চাঁদি ফাটা গরম দিল্লিতে, আর এর মধ্যে জলের জন্য হাহাকার। ট্যাঙ্কারে করে পৌঁছে দেওয়া হচ্ছে জল, যা পর্যাপ্ত নয় বলে অভিযোগও সামনে আসছে। প্রতিবাদ আছড়ে পড়ল এবার রাস্তায়। রাস্তায় মাটির হাঁড়ি ফেলে 14 জায়গায় প্রতিবাদে গর্জে উঠল বিজেপি। কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে উত্তাল রাজধানী। তাতে অবশ্য দিল্লির মুখ্যমন্ত্রী কিছু যায় আসে কি? दिल्ली में हर घर में 24 घंटे पानी पहुंचाने के लिए क्या क्या करने की ज़रूरत है,
ये सुझाव देने के लिए हमने कंसल्टेंट की नियुक्ति करने के लिए कार्रवाई शुरू कर दी है। मैं पानी के ऊपर राजनीति नहीं करना चाहता। इनमें से किसी को भी दिल्ली के पानी से कोई सरोकार नहीं है, केवल पानी को लेके गंदी राजनीति की जा रही है। मेरा आप लोगों के माध्यम से एक ही निवेदन है, अगर कहीं गंदा पानी आ रहा है आप हमें बताइए, हम ठीक करा देंगे। दिल्ली देश की राजधानी है, लेकिन दुख की बात है कि दिल्ली के अंदर भी लोगों के घरों में टूटी में पानी नहीं आता। এবার দেখুন 2024 সালের ছবি। ছবিটি খোদ রাজধানী দিল্লির। সুলতানপুরি থেকে মঙ্গলপুরি, জাহাঙ্গীরপুরি থেকে ময়ূরবিহার, সব জায়গায় দিল্লির চেনা ছবি। রাজধানী দিল্লিতে একটু তেষ্টা মেটাতে হাহাকার। বিন্দু বিন্দু জলের জন্যও ছটফট করছেন স্থানীয়রা। প্রতিবাদে দিল্লিতে কলসি ভেঙে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। 14টি জায়গায় রবিবার বিক্ষোভ প্রদর্শন করল গেরুয়া শিবির। সাংসদ বাসুরি স্বরাজ থেকে সাংসদ মনোজ তিওয়ারি, সাংসদ রামবের বিদুরি থেকে বিজেপি নেতা বীরেন্দ্র সচদেব। আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে এইভাবে চলল প্রতিবাদ। প্রত্যেক বছর দিল্লিতে প্রচণ্ড গরম, আর প্রতিবারই জল কষ্টে ভুগতে হয় স্থানীয়দের। ছবির যেমন কোনো বদল হয় না, তেমনি বদল হয় না কেজরিওয়ালের প্রতিশ্রুতিরও। প্রতি বছরই আশ্বাস দেন সমস্যা মিটে যাবে। आने वाले 5 साल के अंदर दिल्ली में आपके घर में साफ सुथरा 24 घंटे पानी सुनिश्चित करेंगे। आज मुझे कहते हुए खुशी है कि हमने उस प्रक्रिया को शुरू कर दिया है। সময় গড়াতেই কেজরিওয়ালের আশ্বাস হাওয়ায় উড়ে যায়। টাটকা তাজা উদাহরণ দেখুন দিল্লির এই ছবি। জল দিতে এসেছে একটি ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারকে ঘিরেই কার্যত মারামারি কারাকারি। হাতের কাছে যে যা পেয়েছেন তা নিয়েই ছুটেছেন জল আনতে। আশা একটাই, যদি একটু জল পাওয়া যায়। তবে ষড়যন্ত্রের তত্ত্ব ছাড়েনি দিল্লির আম আদমি পার্টির সরকার। पानी की पाइपलाइन सोनिया विहार से आती है, पूरे साउथ दिल्ली को पानी प्रोवाइड करती है। कल उस पानी की पाइपलाइन में लीकेज हुई, उस लीकेज और काफी सीवियर लीकेज हुई। आप ये देख सकते हैं कि बहुत बड़ी लीकेज वहां पे हो रही थी। जब हमारी पेट्रोलिंग टीम को ये पता चला तो रिपेयर के लिए टीम भेजी गई। वहां ये पाया गया कि बहुत बड़े बड़े बोल्ट, 12 इंच के बोल्ट, 4-4, 5-5 सेंटीमीटर लंबे बोल्ट को काट कर वहां पर छेद किया गया था पाइपलाइन। तो ऐसा लग रहा है कि कुछ षड्यंत्र हो रहा है। देखिए, आम आदमी पार्टी बहाने बनाना जानती है, वो कभी भी जनता को सुविधा देना जानती ही नहीं। न तो साफ पानी दिया, न तो पानी दिया, कई इलाकों में जल जमाव से मुक्ति नहीं दी। अब तो बुजुर्गों का पेंशन भी बंद है, दिल्ली के गरीबों का राशन कार्ड भी नहीं बन रहा है। 10 साल में एक नया राशन कार्ड नहीं बना है। সাধারণ মানুষ হয়রান, কিন্তু কেজরিওয়াল রয়েছেন বিন্দাস, যেন কোনো চিন্তা নেই। কেজরিওয়ালের হয়তো এসব ভাবার সময় নেই। ভোট ব্যাংকের কথাও তো ভাবতে হবে নাকি? যে ভোটাররা ভোট দিয়েছিলেন ভালো ভবিষ্যতের আশায়, দেখুন তাদের হাল। যে ভোটারেরা ক্ষমতায় এনেছেন কেজরিওয়ালকে, সেই ভোটারদের কথা তিনি না ভাবলে ভাববে কে? রিপাবলিক বাংলা। আর একদিকে যেখানে রাজধানীর ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, তীব্র জলসংকট যে কারণে পথে নামতে বাধ্য হয়েছেন বাসিন্দারা, সেখানে একেবারে ভিন্ন ছবি ধরা পড়লো এ রাজ্যের উত্তরবঙ্গের ক্ষেত্রে। লাগাতার বৃষ্টি আপনারা জানেন, এবং সেই লাগাতার বৃষ্টিতেই কার্যত চিন্তা বাড়াচ্ছে সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। উত্তরাংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে লাগাতার বৃষ্টিতে দিকে দিকে নামছে ধস। বন্ধ করে দেওয়া হয়েছে সিকিমের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগের একমাত্র পথ 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমে আজ থেকে পর্যটকদের উদ্ধার কার্য শুরু হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি, আর যার ফলে বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা, এবং সেই অনিশ্চয়তার মধ্যেই কাটাতে হচ্ছে পর্যটকদের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। উত্তরবঙ্গের উত্তরাংশেও পরিস্থিতি ভয়াবহ। সিকিমে লাগাতার চলছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে দার্জিলিং, কালিম্পং সহ তরাই এবং ডুয়ার্সেও। পরিস্থিতি এমনই যে সিকিমের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ 10 নম্বর জাতীয় সড়কও বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা তাগদা তিস্তা বাজার কানেক্টর রোড, এবং এই রোডের সামনেই এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে দেখতে পাচ্ছি গতকাল রাত্রেবেলা লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জেসিবির মাধ্যমে মূলত এই ধস সরানোর কাজ চলছে। এরকম ধস
তিস্তা बाजार संलग्न विभिन्न জায়গাতে দেখা যাচ্ছে। यहाँ पे लैंडस्लाइड हुआ है, कब हुआ था? ये कल रात का। कितना देर लगेगा ये लैंडस्लाइड क्लियर करने के लिए? आज हो जाएगा 2 घंटा बस। 2 घंटे लगेगा। बारिश कब से हो रहा है इधर? वो कल भी था और आज रात भर बारिश था, इसीलिए ये अभी की दी है। ये कितने देर पहले हुआ है? ये 2-4 घंटा आगे की बात है। ये तीस्ता बाजार जाने का रास्ता है ना? ये तीस्ता बाजार मतलब नेशनल हाईवे मिलता है इससे नीचे। তিস্তা বাজারের দিকে যত এগোনো যাচ্ছে পরিস্থিতি ততটাই খারাপ, এমনটাই কার্যত ক্যামেরায় ধরা পড়ছে। এই মুহূর্তে যদি আমি দেখি গোটা পাহাড় ভেঙে পড়েছে, ধস নেমেছে। গতকাল রাত্রেবেলার ঘটনা, বিভিন্ন জায়গাতে এরকম ধসের ছবি বারবার লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের তরফে। এই মুহূর্তে সেই ধস সরানোর কাজ চলছে। একদিকে যখন ধস নেমেছে, অন্যদিকে দাঁড়িয়ে উল্টো দিকে দেখতে পাচ্ছি তিস্তা নদী ঠিক আমার ডান পাশে, এবং সেখানে তিস্তার খরস্রোতা এবং যে বিপজ্জনকভাবে তিস্তা বইছে সেটা কার্যত মনে ভয় লাগিয়ে দেওয়ার মতো। এই মুহূর্তে জেসিবি দিয়ে কার্যত এই যে ধস নেমেছে তা পরিষ্কার করা হচ্ছে। অবিরাম বৃষ্টির জেরে কালীছোড়া, রবিছোড়া, 27 মাইল সহ একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে। মাঙ্গন থেকে গ্যাংটক এবং মাঙ্গন থেকে সিংথামের রাস্তার একাধিক জায়গা ইতিমধ্যে ধসের কবলে পড়েছে। পাশাপাশি খারাপ আবহাওয়ার কারণে সিকিম থেকে পর্যটকদের উদ্ধার করা যায়নি। 400-500 आदमी यहाँ पे बहुत सारे लोग फंसे हैं, कोई अपडेट नहीं मिल पा रहा है कि आगे क्या एक्शन होगा। प्रशासन की तरफ से हमें क्या एक्शन मतलब रेमेडी प्लान है तो वो हमारे पास नहीं है, इस समय हमें पता नहीं लग रहा है, इसलिए पैनिक क्रिएट हो रहा है। यहाँ 400-500 आदमी फंसे हुए हैं, लाचुंग में 1200-1500 आदमी टोटल 2-2.5 टूरिस्ट यहाँ फंसे हुए हैं। कोई भी अपडेट अभी तक क्लियर नहीं मिल पा रहा है कि क्या होगा नहीं होगा। घर वाले भी पैनिक हो रहे हैं बहुत ज्यादा, और ना इंटरनेट की कोई कनेक्टिविटी है, ना नेटवर्क की कोई कनेक्टिविटी नहीं होने से हम लोग ज्यादा परेशान हो रहे हैं। বিরামহীন বৃষ্টি চলছে সিকিম সহ উত্তরবঙ্গের একাংশে, যার জেরে তিস্তা, তোরসা, জলঝাক, মহানন্দা সহ একাধিক পাহাড়ি নদী ফুলে ফেঁপে উঠেছে। এখনই স্বস্তি নয়, বৃষ্টি আরও বেশি কিছুদিন চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রিপাবলিক বাংলা।